যখন দেখবেন খুব বিপদ দেখা যায় না, তখন কিন্তু এই লাল সিগন্যাল দেখায়। মোবাইলের স্ক্রিন কাজ করছে না, আচ্ছা, টেকনিক্যাল ফল্টের জন্য। আচ্ছা, ফ্লাইট মোড এবং ডু নট ডিস্টার্ব একসাথে অ্যাক্টিভেট হয়ে। ওয়েট, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। নতুন ফোন কিনতে যাওয়ার জার্নি কিন্তু রাত্রিবেলা। ডকুমেন্টস আনার জন্য তুমি এখন বাড়ি যাবে, তাই তো? তুমি যাও, বাড়ি যাও, সাবধানে যাও, গিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে আসো। দাদা, এই মডেলটা, এই যে কালার আছে, এটা ফাইন্যান্স করে দাও। তাহলে তুমি এই ফোনটা সমেত এই ফোনটাও রেখে দিলে, তারপর কিছুদিন পর হয়তো ডেটা এটা থেকে ট্রান্সফার করে না, ডিসপ্লেটা সারিয়ে নেয় একদম। হ্যাঁ, এবার আস্তে আস্তে ফোনটাকে বার করো। C67 সুপার ভোগ চার্জ 33 ওয়াট। এবার এগুলো প্রেস করে দাও। এগুলো কি বলো তো? হেডফোন জ্যাকটা যাতে ধুলো ময়লা না ঢোকে আর চার্জিংয়ের জায়গাটা ধুলো ময়লা না ঢোকে, সেই কারণে। প্রিয় দর্শক, এখন আছি আমরা বাগনান ফ্লাইওভার বলতে পারেন। এটা হচ্ছে বাগনান মানকুর মোড়, এবং এখানে আমার একটা গভীর প্রবলেম নিয়ে পড়েছি। এখন এই ফোনটা যে আমার হাতে এসছে, এটা হচ্ছে মোটোরোলার ফোন। এটা বয়স কতদিন হয়েছে? মানে এর 2 বছর আগে এই ফোনটা, মোটামুটি 2 বছর বয়স হয়েছে, তাই তো? মোটামুটি 2 বছর। তুমি কি মডেল নাম্বারটা জানো? হ্যাঁ, এটা G22। তো দর্শক, আমরা G22 এই মোবাইল ফোনটা 2 বছর আগে পারচেস করা হয়েছিল। এখন ফোনটার যে প্রবলেম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লাল সিগন্যাল দিচ্ছে। এই লাল সিগন্যাল কেন জানেন? যখন দেখবেন খুব বিপদ দেখা যায় না, তখন কিন্তু এই লাল সিগন্যাল দেখায়। হ্যাঁ, সাংঘাতিক রকমভাবে বিপদ। মোবাইলের স্ক্রিন কাজ করছে না, আচ্ছা, এবং হাত লেগে উপরে কোনো কারণে টেকনিক্যাল ফল্টের জন্য, আচ্ছা, ফ্লাইট মোড এবং ডু নট ডিস্টার্ব একসাথে অ্যাক্টিভেট হয়ে। ওয়েট, মানে তোমার এই ফোনটার ডিসপ্লেটা খারাপ হয়ে যাবার পর হাত লেগে, মানে তুমি চেষ্টা করেছিলে কাজ করার জন্য, এবং এখানে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে ডু নট ডিস্টার্ব, মানে আমাকে কেউ ফোন করলে ডিস্টার্ব যাতে আমি না হই। বাংলা কথা হচ্ছে ভাইব্রেট হয়ে যাবে নাকি? না, মানে আমি বুঝতেই পারবো না যে আমার কাছে কিছু আসছে, কোনো কল নোটিফিকেশন আসছে, কোনো SMS নোটিফিকেশন কিছুই আসবে না। আর একটা হচ্ছে এরোপ্লেন মোড, যেটাকে আমরা ফ্লাইট মোড বলি। ও ভাই, তো এখন সমস্যা হচ্ছে এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো বেসিক প্রবলেম। এই বেসিক প্রবলেমে আমাদের ডিসপ্লে যখন প্রবলেম হয়ে যায়, সেখানে আমাদের যদি এইরকম কিছু প্রবলেম আসে, তাহলে আমাদের ফ্যামিলির সঙ্গে কানেক্ট হওয়া বলো, বন্ধুবান্ধব এবং অফিস বা বিজনেস যে যেমন কাজ করে, তার ক্ষেত্রে খুব প্রবলেম হয়। তো এখন এই প্রবলেমটা সলিউশন করার জন্য, এটা কিন্তু আগে একবার ডিসপ্লে চেঞ্জ হয়েছিল, আর ডিসপ্লেটা চেঞ্জ হতে 2 থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আবার সেম প্রবলেম। একটু হয়তো ঠোকা খেয়েছে, যেহেতু ডুপ্লিকেট ডিসপ্লে ছিল, যার কারণে এই প্রবলেমটা দেখতে পাচ্ছেন। ফোনের কন্ডিশন কি? এটা ডিসপ্লে চেঞ্জ করলে ফোনটা কিন্তু ভালো চলবে। এটা মোটোরোলা G22 ফোন। এটা 4G ফোন তো? 4G। এটা 4G ফোন, যেটা এখন এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 8টা 12। আজকের ডেট দেখুন, 28শে মার্চ। এই ডেটে আজকে যে ভিডিওটা পোস্ট হবে, হয়তো একটু বেশি ডেটে পোস্ট হবে, বাট এইখানে এই ডেটে কিন্তু আমরা এই ফোনটাকে আজকেই পারচেস করব। ফাইন্যান্সে ফোন পারচেস করব, আর এর থেকেও ভালো একটা ফোন পারচেস করব। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। নতুন ফোন কিনতে যাওয়ার জার্নি কিন্তু রাত্রিবেলা। কিছু করার নেই। মোবাইল এমন একটা এসেন্সিয়াল গ্যাজেট বা প্রোডাক্ট বা ডিভাইস, যেটা রীতিমতো আমরা হিমশিম খেয়ে যায় যদি একদিন ঠিক না থাকে। নাকি ভুল বললাম? একদম। তো জার্নি আমাদের স্টার্ট। আমরা কিন্তু যাচ্ছি আজকে মোবাইল ফোন কিনতে। হাওয়াতে অনেক কথা হয়তো বুঝতে পারবেন না আপনারা, জাস্ট ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন। মোবাইল দোকানে প্রচুর ভিড়, কিন্তু এখন আমাদের কাজটা করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টস আনতে হবে। ডকুমেন্টস আনার জন্য তুমি এখন বাড়ি যাবে, তাই তো? তুমি যাও, বাড়ি যাও, সাবধানে যাও, গিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে আসো, তারপর আমরা ভিডিওর সঙ্গে যুক্ত থাকবো, নাকি? চলো বাবা, তুমি আগেটা দেখ, ওর পেছনে কনফিগারেশন সমস্ত কিছু লেখা আছে, তুমিও দেখো। 5G 6 nanometer process, chipset, 17.0 mm, ultra smooth display, সেন্টিমিটার ইঞ্চিতে দেওয়া। এগুলো মেন হাইলাইট। 5000
ব্যাটারি এটা 33 ওয়াটের তোমার সুপার চার্জারে, ফাস্ট চার্জারে, ফাস্ট 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা। আমাদের কাছে দুটো কালারই ছিল। এখন এই কালারটা কি আছে দেখো, এখানে এখানে পেছনে লেখা আছে, পেছনে ডার্ক পার্পল দিস ওয়ান। আমরা আর একটা গ্রিন কালার ছিলাম, সেটাকে অ্যাকসেপ্ট করলাম না, আমরা কিন্তু ডার্ক পার্পলটা। ডার্ক পার্পল আমাদের ফাইনান্স হবে, তাই তো? চলো ওটা দাদা, এই মডেলটা, এই যে কালার আছে এটা ফাইন্যান্স করে দাও। C67 5G, এটা 6GB 128GB আছে। ফোন বাইরে থাক, ডকুমেন্টস দিতে হবে 1000 টাকায় দিচ্ছে। তো আমাদের ভয়ঙ্কর এই প্রবলেমটাকে সলিউশনের জন্য ফোনটাকে এক্সচেঞ্জ করতে হবে। তার বদলে আমরা মোটর বদলে কিসে যাচ্ছি? রিয়েলমি C67 6GB র্যাম। এইটা কত জিবি র্যাম ছিল তোমার আগে? এটা 4GB। 4GB, তাহলে আমার আপগ্রেড হচ্ছে 2GB তে। 2GB আপডেট হচ্ছে। এটা 64GB ছিল ইন্টারনাল, 64, ওটা 128GB আছে। 128। আর অনেক কিছুই আপডেটেড আছে। যাই হোক, এটা 50 মেগাপিক্সেল ছিল। আশা করছি এই 50 মেগাপিক্সেলটা বেটার হওয়া দরকার। বন্ধুদা 30 আছে 500 অনলাইন নিয়ে নাও তো তুমি। দুটো টিম করা আছে। তাহলে এই ফোনটা তো আমাদের আর বিক্রি হচ্ছে না, আমরা এটা এক্সচেঞ্জ করবো ভেবেছিলাম। ডেটা ট্রান্সফারও করা যাবে, মানে এখন এই মুহূর্তে করা যাচ্ছে না। তাহলে তুমি এই ফোনটা সমেত এই ফোনটাও রেখে দিলে, তারপর কিছুদিন পর হয়তো ডেটা এটা থেকে ট্রান্সফার করে নিয়ে ডিসপ্লেটা সারিয়ে নেয় একদম। তাহলে আমাদের আনবক্সিং ভিডিও শুরু করা যায়। এই ফোনটাকে রাখো, পাশে রাখো, এই ডকুমেন্টেশনগুলো ওইদিকে একটু রাখো দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো এখান দিয়ে তো ওই ব্লেডটা নাও। এটাকে আছে যথা সম্ভব। এবার তুমি প্যাকেটটাকে করে নাও। না ওটাকে না, এইভাবে না, এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটাকে তোমাকে তুলতে হবে। একটু ব্লেডটা সরিয়ে দাও ওখান থেকে, এদিকে দাও, ব্লেডটা এদিকে দাও। হ্যাঁ, এবার এটাকে একটু ভালো করে চেক করে নাও যে কেটেছে কিনা। কেটেছে তো? মেক ইট রিয়েল। আস্তে আস্তে আমরা আনবক্সিং ভিডিও কমপ্লিট করব। সর্বপ্রথমে এটার মধ্যে দেখো কোম্পানি থেকে কি দিয়েছে। এই ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি, তোমাকে ওয়েলকাম জানাচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে সফট কেস, যেটা ট্রান্সপারেন্ট কিন্তু একটু ব্ল্যাকিশ টাইপের, তাই না? এটা সেফটি গাইড, কুইক গাইড, এটা সিম ইজেক্টর, ঠিক আছে? এগুলোকে একটু সাইডে রাখো। এবার মেন আমরা বক্সে আসি। ফোনটাকে পেছন দিক থেকে আনবক্সিং করবে যাতে দেখতে সুন্দর লাগে। পেছন দিক থেকে তোলো না, অসুবিধা নেই, তোলো। থাক থাক, পাশে রাখো। এটাকে ঘুরিয়ে নাও, সোজা করে নাও। এবার আস্তে আস্তে ফোনটাকে বার করো। C67 6GB বার করে নাও। এর আগেও আমরা C67 অনেকগুলো ফোন আনবক্সিং করেছি, বিভিন্ন রকম কালার ছিল। ওটা গ্রিন কালার, এটা পার্পল কালার। যে তোমার ফিঙ্গারপ্রিন্ট, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ঠিক আছে? তো ফোনটাকে আমরা রেডি করছি, ততক্ষণ এদিকে ফোনটা বুট হওয়ার কন্ডিশনে রেডি হয়ে যাবে। রিয়েলমি এসে গেছে, আমরা পাশে রাখলাম। ইনবক্সে আর কি কি আছে একটু দেখব। এটা সি টাইপ কেবিল আছে, রেখে দাও, খোলার দরকার নেই। এই হচ্ছে সেই সুপার ভোগ চার্জ 33 ওয়াট, যেটা আমরা দেখেছিলাম ওয়েবসাইটে, ঠিক আছে? এবার ফোনটাকে আমরা রেডি করব। ওটা রেখে দাও বক্সে। হ্যালো বলে দিয়েছে। আর তুমি তো এগুলো রেডি করতে পারো, করো। নেক্সট করো। ন্যাভিগেশন কোনটা নিচ্ছ, গেস্টার না বাটন? এইরকম বাটন থাকবে না এইরকম গেস্টার থাকবে? গেস্টার মানে হচ্ছে এইভাবে একটু ঠেললে ব্যাক হবে, এইভাবে করলে তোমার পুরোপুরি হোম স্ক্রিনে চলে আসবে।
আর যেমন বাটন থাকে, এখন বাটন থাকে Button-ই নাকি? থাকে। তাহলে বাটন ক্লিক করে দাও, নেক্সট করো, এটা ডান করো। রিয়েলমি ইউআই গেট স্টার্টেড, আমি করি এটা। এতে তোমার কিছু ব্লোটিং অ্যাপস আছে, যে ব্লোটিং অ্যাপসগুলো তোমার প্রয়োজন নয়, বাট দেয়, এ নিয়ে অনেক কমপ্লেন আছে কোম্পানি থেকে। বাট তাও এমনি ফোন বাজেট হিসাবে ঠিকঠাক, তুমি এগুলোকে ডিলিট করে ইউজ করতে পারো। যেগুলো তোমার লাগবে না, দু একটা জিনিস আছে যেগুলো ডিলিট করতে পারো। তো আমরা এবার সেটিংয়ে আসছি। এই হচ্ছে ফোনটার অ্যাবাউট ডিভাইস, C67, স্টোরেজ টাইপ আছে 128, মিডিয়াটেকের ডিমেনসিটি 6100 প্রসেসর প্লাসের, 5000 ব্যাটারি, 6GB র্যাম। এবার এখানে ভার্চুয়াল র্যামটা যেটা তুমি আরও 6GB করতে পারো, এটা এখান থেকে এক্সপ্যান্ড করা যাবে, এক্সপ্যান্ড করা যাবে। ওটা কি ক্লাউডে? হ্যাঁ, ওটা তোমার ইন্টারনাল যে ফোন মেমোরি থাকে, ওই ফোন মেমোরি থেকে তোমাকে ওই জায়গাটা র্যামটা বাড়িয়ে দেয় আর কি। আচ্ছা, এখানে ডিসপ্লেটা একবার দেখে নিই, তোমার স্ক্রিন রিফ্রেশ রেটটা কত আছে। স্ক্রিন রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত তোমার স্ক্রিন রিফ্রেশ রেট আছে। এটা অটো সিলেক্ট করা থাকা ভালো, কারণ তোমার এখানে লিখিয়ে দিয়েছে অটোমেটিক্যালি সিলেক্ট দ্য বেস্ট দিলাম আর 5 টাকা দিচ্ছি। স্ক্রিন রিফ্রেশ রেট টু অ্যাচিভ ব্যালেন্স বিটুইন ব্যাটারি ইউজেস অ্যান্ড স্মুথনেস। তুমি হাই করে রাখতে পারো যাতে আরও খুব ভালো লাগবে, কিন্তু আমি বেসিক্যালি এই অটো সিলেক্টটাই সিলেক্ট করে রাখি। ডিভাইস তার মতো এ করে নেবে, ডিভাইস তার মতো করে। এমনি তুমি এই যে রিফ্রেশ রেট, এইখান থেকেই বুঝতে পারো যে রিফ্রেশ রেট কতটা ইজি আছে। ফাইন্যান্সে ফোন কেনার পর আমাদের এই হচ্ছে প্রোডাক্টে এইভাবে ছবিটা তুলতে হয়। আমরা গুরুদেবের ফেস দেখাচ্ছেন আমার ভিডিওতে, সমস্ত কিছু ফেস হাইড থাকে, আপনারা জাস্ট ভিডিও দেখতে পান। এই হচ্ছে সেইভাবে ডিটেলসের ছবি তোলা। ভাই তাড়াতাড়ি নাও, ছবি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এইভাবে? এটা অন করতে হবে। আমরা কিন্তু জেনে বুঝে এটা ফাইন্যান্সে নিয়েছি, তার রিজন আছে অনেক কিছু। দেখুন দাদা ছবি তুলছে, কমপ্লিট। তারপর ফোনটার ওভারঅল ভিউ আমরা নেবো, ভালো করে হাত দিয়ে পড়ে না যায়। হ্যাঁ, সুন্দরভাবে লাগাচ্ছ তো, দেখো ভালো করে লাগানো হয়েছে। এবার আমার হাতে একবার দাও, তাহলে আমাদের কাছে নতুন ফোন এসে গেছে, তাই তো। পার্পল কালার, রিয়েলমি C67। এটাকে কি লাগানো হয়েছে দেখো ভালো করে। এবার এগুলো প্রেস করে দাও। এগুলো কি বলো তো, হেডফোন জ্যাকটা যাতে ধুলো ময়লা না ঢোকে আর চার্জিংয়ের জায়গাটা ধুলো ময়লা না ঢোকে, সেই কারণে প্রেস করে দাও, বন্ধ হয়ে যাবে। গুড বয়। এই হচ্ছে ওল্ড ডিভাইস, এই হচ্ছে নিউ ডিভাইস। প্রত্যেক মাসে 30 তারিখের মতো ব্যাংকে টাকা 19 টাকা বিলটা রেখে দেবেন, এইটা থেকে আপনি ওয়ারেন্টিটা ঠিক আছে। যা কিছু প্রবলেম হবে এই বিলটা নিয়ে আসবেন। আচ্ছা, কমপ্লিট।